আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন আলোর পথে ইসলামিক টিভি। একটা বোনের নিরে ফেরার গল্প, আমার দিনে ফেরা, আমার দিনে প্রত্যাবর্তনের গল্প। গল্পের শুরুটা ঠিক এইরকম ছিল। যখন আমি ক্লাস 6-এ ভর্তি হই, সে সময় আমি খুবই ছোট ছিলাম। ক্লাসের সবার মধ্যে আমি বয়সে যেমন ছোট ছিলাম, তেমনি গঠনের দিক দিয়েও ওই বয়সে আমি পর্দা সম্পর্কে যেইটুকু বুঝতাম তা শুধু হিজাব পরার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমার সব ক্লাসমেট বোনেরা দেখতাম স্কুল ড্রেসের সাথে কোনোরকমভাবে গলায় ওড়না অথবা স্কার্ট পরেই চলে আসতো। আমি আমার বয়সে ছোট থেকে ভাবতাম পর্দা বুঝি একাই আমি করি স্কুলে। সব বোনেরাই তো দেখি স্বাভাবিকভাবে চলে আসে স্কুলে। যাক, আমি তাহলে খুবই ভালো আছি। ওদের দেখে মাঝে মাঝে আমারও ইচ্ছে হতো ওদের মতো চলাফেরা করা, কিন্তু আমার বিবেক আমাকে সবসময় বাধা দিত। কেন জানি আমি আমার স্থান থেকে সরে ওদের মতো হইনি। তবুও আমি নিজেই যখন ক্লাস 9-10-এ উঠি, তখনও পর্দা মানে হিজাব পরে স্কুলে যাওয়া এটাই বুঝতাম। আমি কখনো বুঝতে চাইতাম না আমি বড় হচ্ছি, আমার পর্দা মেনটেন করে চলতে হবে। একবার মাদ্রাসা থেকে কিছু বোন আসছিল আমাদের বাড়িতে। আমি ওদের সাথে এক বাড়িতে গিয়ে দেখি এক বোন কি সুন্দর করে ইসলাম সম্পর্কে বোঝাচ্ছে অন্য বোনদেরকে। আমি খুবই মুগ্ধ হই তাদের দেখে। আমারও ইচ্ছে হয় আমি এদের মতো হতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। আমার বাসা ছিল স্কুলের সামনে। ওই দিন ছিল বৃহস্পতিবার। স্কুল ছুটির পর আমি ওদের সাথে চলে যাই অনেক দূরে নির্জন একটা বাড়িতে। সবাই কি সুন্দর করে ইসলামের দাওয়াত দিচ্ছে। আমার হৃদয়টা তখনই খুব প্রশান্তি অনুভব করে। বাড়ি আসার পরে মায়ের বকুনি খেয়ে আর কখনো ওদের সাথে যাওয়ার ভাগ্যই হয়নি আমার। আমি মেয়ে একা বাসায় ফিরা, এত দূরে যাওয়া, অন্যদিকে লেখাপড়ার ক্ষতি, সব দিক দিয়েই ছিল আমার জন্য বাধা। আমি আমার মতো করে চলতে থাকি। আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আমি ওইভাবেই পরীক্ষা দিতে যাই ড্রেস পরে, হিজাব বেঁধে। 2 দিন যাওয়ার পর নিজের কাছে কেমন যেন একটা খারাপ লাগে। নিজের তখন বোরকাও ছিল না। তখন বোনের বোরকা পরে বাকি দিনগুলো এক্সাম হলে যাই। আলহামদুলিল্লাহ, এসএসসি পরীক্ষার এক্সামের রেজাল্ট বের হয়। আমি ছিলাম ক্লাসের প্রথম, কিন্তু আমার ভাগ্যের নির্মম পরিহাস, রেজাল্ট আশানুরূপ হয়নি। আমি খুবই ভেঙে পড়েছিলাম। আমার আম্মু প্রথমে আমাকে কিছুই বলেনি, যদিও বাবা খুবই রেগেছিলেন। আম্মু আমায় বলতেন, আল্লাহ যা করেন তোমার ভালোর জন্যই করেন মামুনি। আমি আম্মুর কথায় নিজেকে সান্ত্বনা দিতে থাকি। তারপর এভাবে কিছুদিন চলে যায়। আমি কলেজে পদার্পণ করি। আমার স্কুল জীবনে কোনো ফ্রেন্ড ছিল না। আমি একাই থাকতাম সব সময়। অহংকার করতাম না, সবার সাথেই মিশতাম, কিন্তু কাউকে ফ্রেন্ড ভাবতাম না। যখন আমি কলেজে যাওয়া শুরু করি, আমি একা মুসলিম ছিলাম আমাদের পাড়ায়, আমার ক্লাসের মেয়েদের মধ্যেও। তাই হিন্দু মেয়েদের সাথেই শুরু হয় আমার পথ চলা। ওরা যেহেতু মুসলিম না, তাই পর্দা বলতে ওদের কিছুই ছিল না। আগের মতো হিজাব পরেই যাইতাম, কলেজ ড্রেসের উপর মুখ বেঁধে যাইতাম না। ওরা সবসময় আমাকে বলতো ওদের মতো চলতে। বলতো, দেখ আমরা কি সুন্দর করে ওড়না পরে চলে আসি, তুই এইভাবে আসতে পারিস না। আমি ওদের কথায় কোনো কান দিতাম না। এইভাবে পেরিয়ে যায় আমার কলেজের প্রথম বর্ষ। আমি কলেজেও সবার উপরের মার্কস পেয়ে স্যারদের খুব প্রিয় হয়ে উঠলাম। ক্লাস 10-এ এমনকি সব এক্সামে আমি প্রথম হই। একদিন আমার অ্যাকাউন্টিং স্যার আমাদের মেয়েদেরকে ক্লাসে বুঝাইলেন অনেক কিছুই। উনি আমাদের সবসময় বলতেন মেয়েদেরকে পর্দায় মানায়, মেয়েরা পর্দা করে চলাফেরা করতে হয়। ওনার কথাগুলা আমায় অনেক ভাবিয়ে তোলে। তারপর থেকে আমি সবসময় মুখ বেঁধেই কলেজে যাই। কখনো মুখ খুলেছে কি না আমার মনে পড়ে না। আমি আর হিন্দু মেয়েদের সাথে যেতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দেখিয়েছেন। ছোট থেকেই আমার আম্মু নামাজের জন্য খুবই কঠোর ছিলেন, যার জন্য বিনা ওজরে কখনো নামাজ মিস হইতো না। আলহামদুলিল্লাহ, একদিন দেখি আমার মেজো বোন খুব পরিবর্তন হয়ে যাচ্ছে। কি সুন্দর হাতে পায়ে মোজা পরে এখন, আলহামদুলিল্লাহ। তার এই পরিবর্তন দেখে নিজের মনে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করি। আমাকেও পর্দা করতে হবে, এভাবে চলতে হবে ইনশাআল্লাহ। তবুও আবার আগের মতো হয়ে যাইতাম, কেন জানি পরিবর্তন হতে পারিনি। একদিন এক্সাম দিয়ে বাড়ি আসার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। মুহূর্তের মধ্যে আমি ছিটকে পড়ে যাই রাস্তার উপর। তখন আমার সাথে একটা হিন্দু ক্লাসমেট মেয়েও ছিল। ও আমাকে বাসায় নিয়ে আসে। ততক্ষণে আমার জ্ঞান ছিল না। আমি প্রায় 4 দিনের মতো অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরে আমি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। আমার বাবা মা আমার পাশেই ছিলেন। ওনারা হয়তো অনেক খুশি হয়েছিলেন তখন, কিন্তু আমি তাদের চিনতে পারিনি।
বাবাকে সামনে পেয়েও বাবা বাবা করে কাঁদতে থাকি। আলহামদুলিল্লাহ, বাবা মায়ের দোয়ায় কিছুদিনের মধ্যেই আমার স্মৃতি ফিরে পাই। বাসায় এসে নিজের মাঝে অনেক পরিবর্তন দেখতে পাই। আমি আমার মাঝে আবিষ্কার করি অন্য এক সাদিয়াকে, যে শুধু আপসেট পূর্বের জীবনের সব মুহূর্তগুলোর জন্য। আমার মা, আমার বোন সবার ভালোবাসা না পেলে হয়তো অনেক আগেই আমি হারিয়ে যেতাম। এভাবে কয়েক মাস কেটে যায়। আমাকে আয়েশা আপু আখিরাতের জীবন, আসল জীবন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে। আমি গ্রুপের মেসেজগুলো পড়তে থাকি। মন খারাপের মুহূর্তে, আমার হতাশার মুহূর্তে আমি আমার মতো করে স্ট্যাটাসগুলো চোখের সামনে পাই। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক কিছুই বুঝতে পারি। আমার জীবনে কোন জিনিসটা আমার জন্য ভালো আর কোন জিনিসটা খারাপ। আমার মনে পড়ে কোরআনের সেই আয়াতগুলোর কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা يعدنينا عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفنا فلا يؤذين وكان الله غفورا رحيم। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনা নারীদেরকে বলো তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি আরও বললেন সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতে, يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يعبدين زينتهن إلى لبولاتهن أو آبائهن أو آباء بؤولاتهن أو أبنائهن أو أبناء بؤولاتهن أو أخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن عبد التابعين غير أولي الإربة من الرجال عبد الطفل الذين لم يجهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। অর্থ, ঈমান আনয়নকারী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্যের প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে সৌন্দর্য কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের আভরণ প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না ফেলে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আলহামদুলিল্লাহ, এই দুইটি আয়াত আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন আমি মাহরাম ছাড়া কাউকে দেখা দেয়া থেকে বিরত থাকি ইনশাআল্লাহ। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই পর্দা করি, কাউকে দেখানোর জন্য না। আমি নারী, পর্দায় আমায় মানায় ভারী। পর্দায় আমি সুরক্ষিত, পর্দায় আমি সম্মানিত। এই পর্দা আমায় করেছে মহিমান্বিত। এসেছি ফিরে আমার রবের ভালোবাসার নীড়ে। পর্দায় আমি সম্মানিত, পর্দায় আমি মহিমান্বিত। হিজাব জড়িয়ে নিজেকে আমি করেছি সুরক্ষিত।
পর্দায় আমার রবের হুকুম দূর করে যে সকল জুলুম। সে রবের তো দাসী আমি, তারই আয়াত মেনে চলি। তারই আয়াত মানলে পরে সুখী হব দুই জীবনে। তবে কেন বোন হে আমার, তবে কেন বোন হে আমার ডুবে আছো জাহিলিয়াতে? তোমার রবের আদেশ পালনে বাধা তোমায় দিচ্ছে কিসে? ভেবে দেখো এ দুনিয়াটা দুই দিনেরই মায়া খেলা। এর জন্য নিবেকে তুমি জাহান্নামের অগ্নিজ্বালা। ভুল করো না, ভুল করো না, সময় তো আর ফিরে পাবে না। তুমিই বরং ফিরে এসো তোমার রবের কাছে। নিয়ে নাও আজ প্রথম কদম পর্দাকে আপন করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আল্লাহর পথে কবুল করে নেন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।